মানুষ ক্ষতিগ্রস্ত হইবে। পক্ষান্তরে এ দেশের এবং বিশ্বের বর্তমান ইকোনমিক অবস্থা, অর্থনৈতিক প্রেক্ষাপট সুদভিত্তিক হওয়ার কারণে আজকে সালমান এফ রহমানের মতো ব্যক্তি, এই সমস্ত কুলাঙ্গাররা দেশের সমস্ত অর্থনীতিকে লুটপাট করে ফেলতে পারছে। কি? ইসলামী অর্থনীতি না থাকার কারণে। কারণ কি? সুদভিত্তিক অর্থনীতি থাকার কারণে দেশের মধ্যে এই আইন চালু হয়েছে যে সুদের মাধ্যমে কোন শিল্পপতি ব্যক্তি কোটি কোটি টাকা কি করতে পারে, নিতে পারে, ঋণ নিতে পারে, আর পার্সেন্টেজ হিসাবে কি ঋণ দিবে, পার্সেন্টেজ হিসাবে সুদ দিবে। কিন্তু ইসলামী অর্থনীতি যদি আজকে থাকতো তাহলে এরকম কি হইতো না, এরকম ঋণ নেওয়ার সুযোগ থাকতো না। কারণ ইসলামী অর্থনীতির মধ্যে হয়তো কর্জে হাসানা, কোনো ব্যক্তি কাউকে হাজার হাজার কোটি টাকা কর্জে হাসানা দিতে পারে না। আর যদি দেয় তাহলে যে দেনওয়ালা রয়েছে, যে দিতেছে, সেও কি এই যে সম্পত্তির মধ্যে, ব্যবসার মধ্যে শরিক থাকবে, হয়তো 3 ভাগের 1 ভাগ মুনাফার মধ্যে শরিক থাকবে, যাতে কি যে ঋণ নিয়েছে সেও লাভবান হইবে, আর যে ঋণ দিয়েছে সেও লাভবান হইবে। আর সুদভিত্তিক লেনদেনের কারণে যে নিতেছে সে কি অল্পমাত্র টাকা যদি সুদ দেয় তাহলে অল্পমাত্র টাকা ব্যাংকের নিকট দিতেছে, আর অবশিষ্ট সমস্ত টাকা সে এবং মুনাফা টাকা সব কিছু সে নিয়ে যাচ্ছে। আর না হলে সরকারের কি এই সুযোগের কারণে কোটি কোটি টাকা, আরে সুদ তো দূরের কথা, বিভিন্নভাবে মানি লন্ডারিং করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পাচার করে দিচ্ছে। এই সুযোগ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা না থাকার কারণে হচ্ছে। এবং কি যদি ইসলামী অর্থনীতি থাকতো, ইসলামী অর্থনীতি থাকলে এরকম ফিতনা ফাসাদ এবং চুরি বাটপারের সুযোগ থাকতো না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিতেছেন যে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে এই কোরআন এমন দিকে পথ প্রদর্শন করে, এমন ব্যবস্থার দিকে পথ প্রদর্শন করে যে ব্যবস্থা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং এ জাতীয় রাষ্ট্র ব্যবস্থা গঠন একমাত্র ঐক্যের মাধ্যমে সম্ভব। সাহাবায়ে কেরামগণ ঐক্যের মাধ্যমে করেছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, ঐক্যের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।